মহাবিশ্বের সৃষ্টির রহস্য নিয়ে আমাদের আগ্রহের কোনো কমতি নেই, বরং যতই সময় সামনে এগোচ্ছে আমরা আমাদের সৃষ্টির রহস্য জানতে ততই উদ্গ্রীব হচ্ছি। যত জানছি আমাদের কৌতূহল তত বাড়ছে। আমাদের আজকের ভিডিওতে আমরা মহাকাশের এমনই এক জায়গা নিয়ে কথা বলবো যেই জায়গায় কোনো কিছু একবার গেলে আর বেঁচে ফিরে আসতে পারে না। এমনকি মহাকাশের ওই জায়গায় যদি আমাদের পৃথিবী চলে যায় তাহলে সেই জায়গাটি পারে আমাদের পৃথিবীকে গ্রাস করে নিতে। হ্যাঁ, এতটাই ভয়ঙ্কর সেই জায়গা। আমি কথা বলছি মহাকাশের ব্ল্যাক হোল সম্পর্কে। চলুন তাহলে এখন এই ব্ল্যাক হোলের সকল রহস্য এবং এটা আমাদের পৃথিবীর জন্য হুমকি স্বরূপ কিনা সেই সম্পর্কে বিস্তারিত জানা যাক। ব্ল্যাক হোল শব্দটি দ্বারা কিন্তু কোনো গর্ত বোঝায় না। ব্ল্যাক হোল এমন একটি জায়গা যেখানে খুবই অল্প জায়গায় অনেক ভর ঘনীভূত হয়ে রয়েছে। এই ভর এতই বেশি যে কোনো কিছুই এর কাছ থেকে রক্ষা পায় না, এমনকি সর্বোচ্চ গতিসম্পন্ন আলোও নয়। মহাকাশের এক অনন্ত বিস্ময় হলো এই ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলকে কৃষ্ণবিবর, কৃষ্ণগহ্বর ইত্যাদি বলা হয়। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে কৃষ্ণগহ্বর মহাকাশের এমন একটি বিশেষ স্থান যেখান থেকে কোনো কিছু এমনকি আলো পর্যন্ত বের হয়ে আসতে পারে না। মহাকাশীয় এই দানবের কাছে পথ হারায় আলোক তরঙ্গ। মহাবিশ্বের এমন কিছু তারকা বা নক্ষত্র আছে যারা এমন শক্তিশালী মহাকর্ষ বল তৈরি করে যে এটি তার কাছাকাছি চলে আসা যে কোনো বস্তুকে একেবারে টেনে নিয়ে যায়, হোক না সেটা কোনো গ্রহ, ধূমকেতু বা কোনো স্পেস ক্রাফট। এবং তাই হলো ব্ল্যাক হোল। পদার্থবিজ্ঞানী জন হুইলার এর নাম দেন ব্ল্যাক হোল। এই তারকাদের অস্বাভাবিক আকার, ভর ও ঘনত্ব থাকে, আর এর জন্যই এই সব তারকা থেকে নির্গত আলো বাইরে আসতে পারে না। সহজ ভাষায় বলতে গেলে যখন একটি তারকার জীবনকাল শেষ হয়ে যায় ঠিক সেই মুহূর্তে তার অভিকর্ষ শক্তি এতই প্রবল হয় যে আলো ওখান থেকে বের হতে পারে না। আর এই ঘটনা তখনই ঘটে যখন একটি তারকার জীবনকাল অর্থাৎ তার নির্দিষ্ট জ্বালানি শেষ হয়ে যায়। তারকাটি তখন পরিণত হয় ব্ল্যাক হোলে, আর এভাবেই একটি ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। একটি তারার মৃত্যু থেকে জন্ম নেয় একটি ব্ল্যাক হোল। বিজ্ঞানীদের মতে সবচেয়ে ছোট ব্ল্যাক হোলটির জন্ম ঠিক এই মহাবিশ্বের জন্মের সময়। একটি নক্ষত্রের নির্দিষ্ট জ্বালানি শেষ হয়ে গেলে এর মৃত্যু ঘটে। যতক্ষণ পর্যন্ত এর অভ্যন্তরীণ হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত এর ভেতরে নিউক্লিয়ার বিক্রিয়া চলতে থাকে। হাইড্রোজেন শেষ হয়ে গেলে এর কেন্দ্রীয় মূল বস্তু সংকুচিত হতে থাকে এবং এভাবে একটি তারার মৃত্যু হয়। ব্ল্যাক হোলে রয়েছে শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র। প্রত্যেক ব্ল্যাক হোলের চারদিকে একটি সীমা আছে যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না, এবং এভাবেই মহাবিশ্বের মহাবিস্ময় হয়ে বেঁচে আছে ব্ল্যাক হোল। এতক্ষণ আমরা জানলাম ব্ল্যাক হোল সম্পর্কে। এখন চলুন জানা যাক এই ব্ল্যাক হোল কি পৃথিবীতে বিপর্যয় বা ধ্বংস সৃষ্টি করতে পারবে কিনা। আপনারা জেনে খুশি হবেন যে ব্ল্যাক হোল স্পেস বা মহাশূন্যের এতটা কাছে ভ্রমণ করে না যে তা কোনো তারকা, চাঁদ বা গ্রহকে তার শিকার বানাতে পারে। আর পৃথিবীও কোনোদিন ব্ল্যাক হোলে গিয়ে পতিত হবে না, কারণ কোনো ব্ল্যাক হোলে কিন্তু পৃথিবীর সৌরজগতের এতটা কাছাকাছি নয়। যদি একটি সূর্যের সমান ভরের একটি ব্ল্যাক হোল সূর্যের জায়গায় প্রতিস্থাপিত হয় তবুও নয়। কোনো ব্ল্যাক হোলের ভর সূর্যের সমতুল্য হতে পারে, কিন্তু তখনও পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ওই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকবে যেমনটা আগে ছিল। সুতরাং দেখা যাচ্ছে যে ব্ল্যাক হোল আমাদের জন্য এখনো পর্যন্ত কোনো হুমকির সংবাদ বয়ে আনেনি এবং অদূর ভবিষ্যতেও আনবে না বলে আশা করা হচ্ছে। বিখ্যাত নারী জ্যোতির্বিদ লাভা শেখ লারন্দ বলেন, মনে হয় আমরা যেই ধরনের আশা করেছিলাম তার চেয়ে বড় ও শক্তিশালী ব্ল্যাক হোল পাচ্ছি, এবং তা যথেষ্ট কৌতূহলোদ্দীপক। ব্ল্যাক হোলকে মহাকাশের দানব বলে আখ্যায়িত করা হয়। ব্ল্যাক হোল এই মহাবিশ্বের অতি রহস্যময় ব্যাপার, আর বিজ্ঞানীরা নিরন্তর লেগেই আছেন এই রহস্যের পিছনে, এবং আশা করা যায় আস্তে আস্তে রহস্যের জাল থেকে একদিন বেরিয়ে আসবে এই রহস্যময় ব্ল্যাক হোল। তখন অনেক কিছুই হয়তো ব্যাখ্যা করা যাবে যা এখন আমরা খুঁজে বেড়াচ্ছি। ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? এবং এই ব্ল্যাক হোল সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।